দুনিয়ার সব মেশিন থেমে গেলেও মানুষের দুহাত কোনোদিন থেমে থাকে না। আর সেই দুহাত দিয়েই শিল্পীরা ফুটিয়ে তোলেন তাদের প্রতিভা কারুকার্য। আমরা দাঁড়িয়ে আছি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ফরিদপুরের কাঁটাবেড়িয়ার হাটতলায়। এটি প্রায় 100 বছরের পুরনো একটি দোকান, মিষ্টির দোকান। আর সেই মিষ্টির দোকানেই তৈরি হয় কদমা। কোনো মেশিনের সাহায্য নেওয়া হয় না। এখনও সেই প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে হাতের মাধ্যমেই তৈরি করেন যে চিত্তরঞ্জন সেন বলে এই দোকানের শিল্পী কদমা। চলুন আজকে আপনাদের দেখাবো কিভাবে তিনি কদমা তৈরি করছেন। এই চিনির পাক নাড়ছেন সহযোগী পরেশ সেন। প্রথমে যে একেবারে পাক দেওয়া হয়, তারপরে এই যে পাটা রয়েছে সেখানে সেই পাকটিকে দেওয়া হয়, তারপরে পুরু হয়ে যায়। যখন পাটা থেকে সেই পুরু অংশটি তুলে নিচ্ছেন শিল্পী। এটা চিনিকে গলিয়ে পরে আমরা পাটাতে ফেলেছি, পাটাতে ফেলার পর পাটা থেকে তোলা হয়েছে। এটা প্রচুর হিট, এত হিট যে হাতে রাখা যায় না সব সময়। হ্যাঁ, প্রচণ্ড হিটের মধ্যে দিয়ে আমরা তৈরি করি। এবার ঠান্ডা হয়ে গেলে আর হবে না, এটা গরমে গরমে করতে হবে। এটা কদমা তৈরি হবে। দেখুন এবার কেমন করে কাটা হচ্ছে আর কদমা তৈরি করা হচ্ছে। এই দেখুন একবারে হাতেই মেশিনের কাজ করছে। পুরু পাক শক্ত করা হলো এবং তারপরেই গোল গোল করে কদমা একেবারে তৈরি হয়ে যাচ্ছে। দেখুন কত তাড়াতাড়ি হচ্ছে। সুতোর মাধ্যমে সেই কদমার যে শক্ত অংশটি রয়েছে, পুরুর পর শক্ত করা হলো, সেইটিকে কাটা হচ্ছে সুতোর মাধ্যমে। এই দেখুন আর একদম সুস্বাদু কদমা এখানে তৈরি হয়ে যাচ্ছে। চিত্তরঞ্জন সেনের সাথে দুজন সহযোগী রয়েছে, তিনিই মূল কারিগর। তার সাথে আর দুজন রয়েছে সহযোগী। তারা সেই যে কদমাগুলি তিনি প্রথমে সুতো করে কাটছে, তারপরে তারা সাজিয়ে রাখছেন। ছোট বড় সব রকম কদমা একেবারে তৈরি হয়ে যাচ্ছে। কাঁটাবেড়িয়া হাটতলায় এলেই আপনারা পেয়ে যাবেন। বাংলার প্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখছেন এনারাই। পূর্ব বর্ধমানের মান করে যে বড় আকারের কদমা তৈরি হয় সেটা দেখা যায়, সেখান থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। তবে পশ্চিম বর্ধমান জেলায় অন্যতম কদমা শিল্পী বলা যেতে পারে চিত্তরঞ্জন সেনকে। আপনারা আগামীকালের জন্য আবার অপেক্ষা করুন। আবার আপনাদের সামনে হাজির হব নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।